শীতকাল, বর্ষাকাল কিংবা গ্রীষ্মকাল সব সময় কিন্তু এখন মশার উপদ্রবে আমাদের নাজেহাল হয়ে গেছে টিকে থাকা, তাই না? মশার কামড় কিন্তু প্রচণ্ড যন্ত্রণাদায়ক আর এর কিন্তু ক্ষতিকর অনেক প্রভাব রয়েছে। তো বাড়ির সকলকে কিভাবে ঘরোয়া উপকরণেই তোমরা মশাকে একেবারে ঘর থেকে দূর করতে পারবে তারই কিছু দারুণ টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই বিপাশা জুয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন উপকারী ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটি একটু স্কিপ করো না বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই উপকারী, খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের সবার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। মশাকে একেবারে ঘর থেকে দূর করার জন্য কিন্তু আমি এখানে কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করব। তোমরা প্রথম থেকে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, আমি এখানে প্লেটের মধ্যে আগে 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি। বড় রসুন হলে 1 কোয়াতেই যথেষ্ট, অথবা ছোট হলে একটা হলেও চলবে, কোনো অসুবিধে নেই। দেখো, 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি আর রসুনের খোসাটাকে ভালোভাবে আগে ছাড়িয়ে নেব। এই রসুন কিন্তু অ্যান্টিসেপটিক, আমরা সকলেই জানি ঠান্ডা লাগলে বা সর্দি হলে রসুন খেলে কিন্তু খুবই উপকার পাওয়া যায়। ঠিক সেরকম মশা তাড়াতে কিন্তু রসুনের অনেকটাই প্রভাব রয়েছে। তো দেখো, আগে একটা রসুন নিয়ে নিয়েছি, এরপরে একে একে কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করব। সেগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে, আলাদা করে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। আর এবারে স্ক্যাপারে ভালো করে আগে একটু কুড়িয়ে নেব, আগে এটাকে গ্রেট করতে হবে। তো এরকম ঝিরিঝিরি করে গ্রেট করলে ভালো হবে, কারণ রসুনের যে রসটা সেটার কিন্তু প্রয়োজন, আর এর স্মেলটাও কিন্তু ভালো বেরোবে। রসুনের একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে, তো সেই স্মেলটাও কিন্তু প্রয়োজন। দেখো, এরপরে আমি নিয়ে নেব কর্পূর। কর্পূর কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে, তাই না? আমরা কিন্তু কর্পূর জ্বালাই নেগেটিভ এনার্জি ঘর থেকে দূর করার জন্য। তো কর্পূর কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। তো আমি এখানে 1 টুকরো কর্পূর নিয়ে নেব, খুব বেশি প্রয়োজন নেই। আর কর্পূরের কিন্তু খুব স্ট্রং একটা স্মেল থাকার কারণে এখানে কর্পূরটা ব্যবহার করা হচ্ছে, যাতে কর্পূরের স্মেলেও কিন্তু মশা আসে না, আমরা অনেকেই সেটা জানি। এরপরে দেখো, নিয়ে নিচ্ছি ন্যাপথলিন। ন্যাপথলিনের গুঁড়ো দেখো আমার আগের থেকেই করা ছিল, যেহেতু আগের একটা ভিডিওতেও ব্যবহার করেছিলাম, সেই কারণে এখানে গুঁড়োটা রয়েছে, আমি সেটাকেই ব্যবহার করে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি ন্যাপথলিন তো গোটাই থাকবে, তো সেটাকে একটু ভেঙে গুঁড়ো করে নেবে। ডাস্ট করে নিলে এর কার্যকারিতা ভালো হয়, তাহলে কিন্তু স্মেলটাও ভালো বেরোয়। আমরা কিন্তু এই জামা কাপড়ে ন্যাপথলিন ব্যবহার করি কেন? তার ফলে যাতে কোনো পোকামাকড়, ইঁদুর, আরশোলা সেই জামা কাপড়ের কাছেও না আসে, তাহলে সেই মশাও কিন্তু আসবে না, কারণ ন্যাপথলিন কিন্তু একটা বিষ জাতীয় একটা জিনিস, তাই না? এইবারে দেখো, একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি, যে কোনো প্রদীপ হলেই হলো, তার মধ্যে সলতেটা রয়েছে দেখো। আর আমি এখানে থেতো করা যে রসুনটা, মানে গ্রেট করা রসুনটা, সেই রসুনটা নিয়ে নিচ্ছি। পুরোটা প্রয়োজন নেই, দেখো কয়েকটা নিলেই হবে, কারণ প্রদীপটা আমার এখানে ছোট, যদি বড় হতো তাহলে আমি পুরোটাই ইউজ করতাম। তারপরে দেখো, আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ন্যাপথলিনের গুঁড়ো। ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এইবারে দেখো, যে কর্পূরটা ছিল, কর্পূরটা তো একেবারে শক্তটা গোটা দেওয়া যাবে না, তাই একটু ডাস্ট করে নিয়েছি, হাত দিয়ে চেপে নিলাম। কর্পূরটাকেও দিয়ে দেবো, তাহলে বুঝতে পারছি এর স্ট্রং গন্ধটা কীরকম হবে। মাত্র 3টে জিনিস দিয়ে নিয়েছি, রসুন, কর্পূর আর হচ্ছে ন্যাপথলিন। তো 3টে জিনিসের কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে। তো সেই গন্ধ 3টে মিক্স হয়ে গেলে বুঝতেই পারছো দারুণ একটা স্ট্রং স্মেল তৈরি হয়, সেই কারণে কিন্তু মশা আসবে না। বাজার চলতি আমরা কিন্তু অনেক কিছু ব্যবহার করতে পারি, তাই না? তাতে অনেকটা খরচ হয়ে যায়। আর এছাড়াও কিন্তু এই স্মেল কিন্তু হার্টের পক্ষে একেবারেই ভালো না। এই গুড নাইট, বিভিন্ন ধরনের যে ধূপকাঠি, মশা তাড়ানোর কয়েল, সেগুলো কিন্তু বাচ্চা, বয়স্ক কারোর পক্ষেই ভালো না। তাই এই ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা মশাকে কিন্তু তাড়িয়ে দিতে পারো। দেখো, এইবারে কি করলাম, একটু তেল দিয়ে দিলাম। তেল ছাড়া তো প্রদীপ জ্বলবে না, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবারে আমি আগুনটা দিয়ে দিলাম প্রদীপে। তো দেখো, খুব সুন্দর করে প্রদীপটা জ্বলছে। আর তেলটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে প্রদীপটা অনেকক্ষণ জ্বলবে। আর তেলটা শুকিয়ে গেলে আর একটু দিয়ে দেবে। তো দেখো, এইভাবে করেই যদি তোমরা মোটামুটি সন্ধে থেকে 5টা, 5:30টার পর থেকে মোটামুটি 8টা, 8:30 অবধি যদি দরজা জানলাটা মোটামুটি বন্ধ করে এটা জ্বালিয়ে রাখো, দেখবে ঘরে কিন্তু কোনো মশা, পোকা কিচ্ছু আসবে না। আর এর ফলে কিন্তু বাচ্চারা অনেকটা রিলিফ পাবে, বাড়ির বয়স্ক মানুষরা অনেকটা রিলিফ পাবে। তো দেখো, এই প্রদীপটা ধরিয়ে সারা ঘরে দেখাবে, বাইরে ব্যালকনিতে, বিভিন্ন আনাচে কানাচে কর্নারে, আলমারির নিচে, খাটের নিচে,
বিভিন্ন জানলার কোণায়, টেবিলের নিচে, দরজার কোণায়, মানে যত আনাচে কানাচে ঘরের জায়গা আছে সমস্ত জায়গায় দেখাবে। আর দেখো শিখাটা কতটা অনেকটাভাবে আর কি জ্বলেছে, সেই কারণে কিন্তু এই স্মেলটা দারুণভাবে ছড়াচ্ছে। তোমরা এটা নিজেরা ইউজ করলে বুঝতে পারবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে মশাটা চলে যায়। তোমরা ইউজ করলেই এটা এর কার্যকারিতা কতটা সেটা কিন্তু জানতে পারবে। তো দেখো আমি ঘরের সমস্ত আনাচে কানাচেতে দেখিয়ে দিচ্ছি। আর তারপরে অবশ্যই এটা যে কোথাও রাখবে কর্নারে, একটা সেফ সাইডে রাখবে, যাতে বাচ্চারা বা বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, অনেকের বাড়িতেই থাকে, তো সেই পোষ্যর কাছ থেকেও কিন্তু আগুনটাকে সাবধানে রাখবে। তো একটা কর্নারে যদি রেখে দাও দেখবে এর স্মেলটা সারা ঘরে ছড়িয়ে পড়বে। আর কর্পূরের গন্ধ থাকায় কিন্তু এটা খুব সুন্দর একটা গন্ধ হয়ে তৈরি হয়। তো এইভাবে করে বন্ধুরা তোমরা যদি রাখতে পারো প্রত্যেক দিন সন্ধেবেলা, তাহলে কিন্তু মশার কামড় থেকে তোমরা বাঁচতে পারবে। আর তো বন্ধুরা আজকের এই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা বা কার্যকরী ভিডিওটা তোমাদের কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও এটা ট্রাই করো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিওর প্রত্যেক দিনের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন এরকমই ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।